বন্ধুরা চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। দেখেন এই রেসিপিটার নাম কি বলতে পারেন? রেসিপিটার নাম হচ্ছে কর্ন ডগ। অনেকটাই দেখতে ভুট্টার মতো, তাই জন্য এটার নাম রাখা হয়েছে কর্ন ডগ। তো চলুন দেখি এটা কিভাবে বানানো যায়। এই যে প্রথমে হচ্ছে আমি চৌকোনা করে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। দেখেন একদম ছোট ছোট ভুট্টার যেরকম দানা হয় ওরকম করে আমি কেটে নিয়েছি। এরপরে হচ্ছে যেটা করব, গরম পানিতে একটু লবণ দিয়ে পানিটা গরম করব। এদিকে হচ্ছে পাউরুটির আটা সেনে রেখেছিলাম। তো এই আটাটা আসলে পাউরুটির আটা সেনে রেখেছিলাম, এটার রেসিপি আমার অন্য আরেকটি ভিডিওতে আছে, দেখে নিন। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো যে পাউরুটি আটাটা ঠিক আছে। তো এদিকে আমার মানে পানিগুলো গরম হয়ে গেছে, তো আমি আলুর টুকরোগুলো দিয়ে দিব। আলুর টুকরোগুলো সিদ্ধ হতে হতে দেখিয়ে দিই যে আমি মজারেলা চিজটা ব্যবহার করেছি এখানে। এটাকে আমি এখন কেটে রাখবো। তো এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এ দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আলুগুলোকে নামিয়ে রাখবো। তো এদিকে হচ্ছে আমি চিজটাকে একদম এই যে এরকম মোটা করে ফিঙ্গারের মতো মোটা করে কেটে রেখেছি। তো এখানে আমি যেহেতু 4টা কর্ন ডগ বানাবো, তো এর জন্য আমি 4টা চিজ নিয়েছি। চিজটা আপনাদের অবশ্যই দিতে হবে। তো এদিকে আলু এই যে ঝাঁঝরিতে ঝেড়ে নিয়েছি। এরপর হচ্ছে আলুটাকে আমি ছড়িয়ে রাখবো যাতে গরমটা চলে যায়, ঠান্ডা হয়ে যায়। তো এখন হচ্ছে গিয়ে মেন কাজ হবে, সেটা হচ্ছে এই যে দেখেন আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। তো এই কাঠের ভেতরে হচ্ছে গিয়ে আমি এই মজারেলা চিজটাকে এভাবে ভরে ফেলবো। তবে একটা কথা বলি, চিজটা যতটা শক্ত থাকবে কাজটা করতে অত ইজি হবে। আবার আটাটা আমি আসলে এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছি, খুব ভাইরাল একটা রেসিপি। তো আমি ইউটিউবে যেরকম দেখেছিলাম ওইভাবেই আটাটা গুলছি, কিন্তু দেখেন অনেক কষ্ট হচ্ছিল, কোনোভাবেই এই আটাটা মজারেলার মধ্যে লাগছিল না, কোনোভাবেই না। তো আমি বারে বারে ট্রাই করছিলাম, হচ্ছে না, একবার পর একবার দিচ্ছিলাম, হচ্ছে না। এরপরে আলুতে অনেক কষ্টে কোনো রকম মজারেলার উপরে জড়ানোর পরে আলুতে দিছি। দেখেন একদম নরম হয়ে বারে বারে গলেই যাচ্ছে, আলু টালু সব এখানে যতই চেষ্টা হচ্ছে না। এরপরে আমি আমাদের বাঙালি স্টাইলে চলে গেলাম। করলাম কি, আমি এই আটাটার উপরে আরও কতগুলো শুকনো আটা দিয়ে আটাটাকে আমি এরকম শক্ত করে রুটির মতো করে বাস, তারপরে যেভাবে আলু পুরি বানায় কিংবা অন্য কিছু পুর দেয়, এই যে এরকম করে দেখেন রুটির মতো হাত দিয়ে রুটির মতো বানিয়ে আমি সেটা এই কি বলে মজারেলা চিজটাকে একদম ঢেকে দিচ্ছে। মেন কথা এই পাউরুটির আটাটা দিয়ে আপনাকে ঢাকতে হবে। তো যেহেতু অত নরমটা দিয়ে হচ্ছিল না, ইউটিউবে দেখছিলাম ওই জন্য ওরকম নরম করছিলাম। পরে আমি আরও শুকনো আটা দিয়ে এরকম করে নিছি। তবে এই আটাটার মধ্যে আপনাকে ইস্ট ব্যবহার করতেই হবে। মেন কথা হচ্ছে ইস্টটা আপনাকে ব্যবহার করতে হবে এই আটাটায়। তো আটাটা এইভাবে গুলায় নিয়ে আপনারা এইভাবে রুটির মতো করে তারপর হচ্ছে মজারেলা চিজটা দিয়ে দেবেন। তো এই দেখেন আমি আর যেভাবেই পাচ্ছি চিজটাকে মেন কথা ঢেকে ফেলতেছি। তো অনেক কষ্টে এখন হচ্ছে এটা আমি আলুর মধ্যে গড়ায় নেব। দেখেন গড়িয়ে নিচ্ছি। তো অনেক কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করার পরে শেষমেশ আমি অবশ্য টোস্টের গুঁড়া নিই নাই কিংবা ক্রাম নিই নাই। আমি দেখেন, দেখছেন পুরা দেখতে ভুট্টার মতো লাগছে, এই জন্য এটার নাম দিছে হচ্ছে গিয়ে কর্ন ডগ। এটা আপনারা আলুর জায়গায় পারলে আপনারা সসেস দিতে পারেন কিংবা চিকেন দিতে পারেন। আমি যেমন এখানে আটার মধ্যে একটু চিলি ফ্লেক্স মিশিয়ে আমি এটা দিছি। আপনারা চাইলে ক্রাম দিতে পারেন কিংবা বিস্কুটের গুঁড়া দিতে পারেন, তবে আমি আটাটাই বলবো যে ভালো হয় দিলে। আর যদি আপনারা সসেস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা ক্রাম কিংবা বিস্কুটের গুঁড়াটা দিতে পারেন। তো দেখেন আমি যে আটাটা এটার মধ্যে গড়িয়ে নিয়েছি। তো আমার এই কর্ন ডগটা প্রায় হয়ে পারছি অবশেষে। এদিকে আমার ছেলে হচ্ছে গিয়ে কথা বলছে। তো যাই হোক, আপনাদের ডিস্টার্ব হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দেখেন ফাইনালি আমি হচ্ছে গিয়ে কর্ন ডগটা বানাতে পারছি আর কি। তো অনেক চেষ্টা করার পরে অবশেষে আমার এটা আর কি হয়েছে, দেখেন। তো
এখন হচ্ছে গরম তেলে এটা ভাজার পালা। আমি হচ্ছে এটা গরম তেলে দিয়ে দিব। এটা মানে একদম লো মিডিয়াম আঁচে দিতে হবে, কারণ এটার ভিতরে চিজটা গলে যাবে, তারপরে আবার আটাটাও হওয়া দরকার হবে। এটা ব্রাউন ব্রাউন হলে তারপর নামিয়ে ফেলবেন, দেখবেন হয়ে গেছে। মানে আলুটা হলেই দেখবেন যে এটা হয়ে আসছে। তো অনেক কষ্টে অবশেষে বানালাম। আমার মেয়ের অনেক ডিমান্ড ছিল, এটা তাকে বানায় খাওয়াইতে হবে। তো অবশেষে আমি এই জিনিসটা বানিয়ে ফেললাম, যদিও একটু কষ্টকর, তারপরেও অনেক মজা।